হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো 25শে বৈশাখ, 9th মে। তো আজকে হলো গৃহপ্রবেশের ডেট আছে, তো দ্যাটস ওয়াই আমাদের বাড়িতে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠানটা হবে, পুজোটা হবে। তো সকালবেলা এখন সব তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি স্নান টান করে নিয়েছি, রেডি হব একটু পরে। ঠাকুরমশাই আসার এখনও দেরি আছে। মা এখানে সব জোগাড়যন্ত্রী করছে, তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে কুলো, তারপর ফল, এইসব যেগুলো লাগবে সেগুলো রয়েছে। আর এই জায়গাটা আমি আলপনা দিয়েছি, কেমন হয়েছে জানিও। তো একটু পরে ঠাকুরমশাই আসলে তখন তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। সো ততক্ষণ স্টে টিউন। ঠাকুরমশাই আসার আগে বাকি জোগাড়যন্ত্রীটাও শেষ করে নিলাম। আমি এখানে চন্দন গুলতে বসেছিলাম, তারপরে মা সব কিছু গুছিয়ে দিল আর আমি এই ঘরে এনে এনে রাখলাম। তারপরে ঠাকুরমশাই এসে গেল, এসে পুজোটা উনি আস্তে আস্তে জোগাড় করে নিল। আর আমাদের দেওয়ালে এই একটা চিহ্ন এঁকেছে, এটা কি বলে আমি ঠিক জানি না। আর এখানে দেখো ফুল, বেলপাতা, এটা সিন্নির ডালা, ফল, নৈবেদ্য সব কিছুই সাজানো হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির নতুন ঘরের গৃহপ্রবেশ। এরপরে আমরা বাইরে চলে গেলাম সবাই মিলে, মানে আমি, মা আর বাবা। যেহেতু আমাদের তিনজনকেই গৃহপ্রবেশ করতে হবে ফার্স্টেই, দ্যাটস ওয়াই আমরা ফার্স্টে বাইরে চলে গেলাম। দেন আমাদের পুজো হলো, ঠাকুরমশাই মন্ত্র পড়ে পড়ে সুন্দর করে পুজো করলেন আর আমরা ওই টাইমটা পুরো বাইরে দাঁড়িয়েছিলাম। এমন করে প্রায় 15 থেকে 20 মিনিট কি তারও বেশি আমরা বাইরেই ছিলাম। আর সব দিকে প্রণাম করে আর যেসব মন্ত্রগুলো ঠাকুরমশাই বলছিল সেই মন্ত্রগুলো পাঠ করে আমরা পুজোটা করছিলাম। আর খুব ভক্তি ভরেই করছিলাম, যেহেতু গৃহপ্রবেশের পুজো। তারপরে মা এখানে বাইরে একটা ছোট উনুন মতো করে দুধ উদলাচ্ছিল। এটা নাকি নিয়মে আছে, দুধ উদলানো দেখে ঘরে প্রবেশ করতে হয়। তারপরে মা কুলো মাথায় করলো, আরও সব মন্ত্র যেগুলো ছিল সেগুলো পাঠ করা হলো। তারপর ঠাকুরমশাই বাবাকে নারকেলটা ফাটাতে বললেন আর জলটা দ্বার ঘটে দিতে বললেন। তো বাবা সেটাই এখানে করছিল। তারপরে নারকেলের জলটা সব জায়গায় দিল। দ্বার ঘটে দেওয়ার পর আমরা ঘরে প্রবেশ করলাম। আর বাবা এখানে একটা কই মাছ এনেছিল, সেটা পুজোয় লেগেছে, ওকে ঘরে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। আর দেখো ও কেমন লাফাচ্ছে। পুজো শেষ হয়ে যাওয়ার পরে কই মাছটাকে পুকুরে ছেড়ে দেওয়া হয়েছিল। আর এরপর আমাদের ঠাকুরমশাই পুজো শুরু করলো। পুজো কিছুটা হয়ে যাওয়ার পর আমি, মা আর বাবা, যেহেতু সবাই উপোস ছিলাম, তারপর অঞ্জলি দিতে বসলাম। নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিক পতায় নমস্তে স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে এস সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সত্যনারায়ণ চরণে নিবেদনামি। এমন করে আমরা 3বার অঞ্জলির মন্ত্র পড়ে আমাদের অঞ্জলি এখানে সম্পন্ন হলো। তারপরে তো ঠাকুরমশাই আরতি শুরু করলো। ঠাকুরমশাই একে একে আরতি শেষ করে নিয়েছিল। আর আমরা এখানে, আমি ছিলাম, মা ছিলাম, বাবা ছিল, আর ছিল আমার সেজমা, এই যে দাঁড়িয়ে আছে। তারপরে তো ঠাকুরমশাই হোম করবে, তার জন্য হোমের জায়গাটা সাজিয়ে নিয়েছিল। আমাদের হোমকুণ্ড এনেছিল, কিন্তু সেটা ছোট হয়ে যাওয়ার জন্য, মানে একটু সাইজে ছোট ছিল, তার জন্য ঠাকুরমশাই নিচেই এভাবেই হোমের জায়গাটা সাজিয়ে নিল। আর এরপরে শুরু হলো হোম। ওং ক্লিং কালিকায় নমঃ স্বাহা, ওং হ্রিং ওং শ্রীং লক্ষ্মী দেবায় নমঃ স্বাহা, ওং নমঃ সরস্বত্যায় নমঃ স্বাহা, ওং হ্রিং চণ্ডিকায় নমঃ স্বাহা, ওং নমঃ শিবায় নমঃ স্বাহা, ওং হ্রিং হ্রিং সূর্য দেবায় নমঃ স্বাহা, ওং সূর্যাদি নবগ্রহেভ্যো নমঃ স্বাহা, ওং নমস্তে নার পার্বতী নাথ নমস্তে ষোড়শীশেখর লক্ষযজ্ঞ বিনা। ওম বিষ্ণুরাম তৎসদাদ্য অদ্য বৈশাখ মাসে মেষ রাশিতে ভাস্করে কৃষ্ণ শুক্লপক্ষে তৃতীয়া তিথৌ দ্বিতীয়াদশ তিথৌ ভরদ্বাজপুত্র মুখাদি দেবশর্মা তৎসহিত কাশ্যপ গোত্র প্রদীপ শালুকা দাস সপরিবার মঙ্গল কামনাতে সপরিবার কাম। বাবাও এখানে হোমে বসেছে, বেলপাতা দিচ্ছিল হোমের মধ্যে। তারপরে ঠাকুরমশাই বাবাকে যা যা মন্ত্র পড়ার আছে পড়তে বলল। এইভাবে অনেকক্ষণ হোম চলার পরে লাস্টে আমাদের হোম শেষ হলো। আর এখানে ঠাকুরমশাই হোমের টিপ দেওয়ার জন্য যেটা দেয় ওটা বানাচ্ছিল।
তারপরে হোম শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই হোমের মধ্যে গঙ্গা জল দুধ যেগুলো দিয়ে হোম নেভানো হয় সেগুলো করে পুজো সম্পন্ন করলো। আর হোমের ধোয়ার জন্য এত চোখ জ্বলছিল, সারা বাড়ি হোমের ধোয়া ভরে গেছিলো আর প্রচণ্ড গরমও ছিল সেদিন। তার হোমের টিপটা পরে নিলাম, বাবা মাকেও টিপটা পরিয়ে দিল। তো যজ্ঞ হয়ে যাওয়ার পর পুজো এখন শেষ হয়ে গেছে আর 2:18 বাজে। তো এই সন্ধ্যাবেলা আবার সবাই আসবে বাড়িতে, প্রসাদ খাবে, আরও একটু খাওয়ার আয়োজন করা হয়েছে, তো সেগুলো তো ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সন্ধ্যেবেলা আমি শাড়ি পরেছিলাম, সেই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। সো চলো টাটা।